ভাজা সেমাই দিয়ে আজকে নতুন একটি রেসিপি বানাবো, তো চলেন শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে একটু হালকা উষু উষু গরম করে নিব। তারপর সেই উষু উষু গরম পানিতে কিছু পরিমাণ সেমাই দিয়ে দিব। পানিটা এমনভাবে গরম করতে হবে যেন হাত রাখলে হাতটা সহ্য করতে পারে। তো যাই হোক, আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে সেমাইটা রান্না করব। পানির ভিতরে সেমাইটা দিয়ে কিছুক্ষণ পানির ভিতরে রেখে দিব ও একটু পর দেখব সেমাইটা সিদ্ধ হয়েছে কিনা। তারপর সেমাইটা নরম হয়ে আসলে একটি ছাঁকনায় ছেঁকে নেব যাতে পানি সবগুলো ঝরিয়ে যায়। অন্যদিকে কুচি কুচি করে পেঁয়াজ এবং মরিচ কেটে নিয়েছি। এখন পেঁয়াজ মরিচগুলো তেলে সুন্দরভাবে ভেজে নেব ও এই দিকে দিয়ে দিচ্ছি একটু বিটরুট। এখন সবগুলোই একসাথে ভালোভাবে মিক্সড করে ভেজে নেব। বিটরুটটা দিতে হবে তাও কিন্তু না, বিটরুটের বদলে আপনারা গাজর কুচিও দিতে পারেন। তো এই দিকে একে একে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিয়েছি লবণ, একটু হলুদ দিয়ে ভালোভাবে মিক্সড করে আবারও ভেজে নিচ্ছি। তো এই রান্নাটি আমি একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করছি যাতে সবাই খেতে পারে, যাতে ঘরে যেসব জিনিস আছে সেসব জিনিস দিয়ে আমরা রান্না করে খেতে পারি। তো পানি ঝরানো সেমাইটা আমি দিয়ে দিয়েছি এবং খুব ভালো করে ভেজে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি একটু নুডলসের মশলা দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য। সেমাইয়ের ভেতরে ডিম দিলে অনেক খেতে ভালো লাগে, কিন্তু আমি ডিম দেই না, আমার কেমন জানি আষ্টে গন্ধ লাগে। ঘরে যদি নুডলস না থাকে তাহলে আপনারা এভাবে রান্না করে বাচ্চাদের দিলে বাচ্চারা নিমিষেই খেয়ে ফেলবে। দেখতে একদম মিনি নুডলসের মতন লাগছে। আপনারা চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন। তো ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।